প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9 দশমিক অনুশীলনীর 12 নম্বর প্রশ্নটি সমাধান করব। দেখো প্রশ্নে লেখা আছে, প্রমাণ করো যে cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a প্লাস 1 ইজ ইকাল টু 2 sec স্কোয়ার a। শুরুতে আমরা বাম পক্ষে যেটা আছে সেটা লিখে নেব। দেখো বাম পক্ষে দেওয়া আছে cosec a ডিভাইডেড cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইডেড cosec a প্লাস 1। তাহলে দেখো শুরুতে আমাদের লসাগু করতে হবে। দেখো লসাগু মূলত হয় হরকে নিয়ে। এখানে প্রথম রাশির হরে আছে cosec a মাইনাস 1, দ্বিতীয় রাশির হরে আছে cosec a প্লাস 1। তাহলে এটা কিন্তু আসলে মিল নাই। যদি মিল না থাকে তাহলে রাশিগুলোর গুণফলই হবে লসাগু, আর যদি মিল থাকে তাহলে রাশিগুলোর থেকে যেগুলো মিল থাকবে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো লসাগুর নিয়মটা হলো লসাগু দিয়ে হরকে ভাগ করতে হবে। তাহলে এখানে লসাগু হবে কি cosec a মাইনাস 1 cosec a প্লাস 1। দেখো এই লসাগু দিয়ে হরকে ভাগ করতে হবে। তাহলে cosec a মাইনাস 1 cosec a প্লাস 1 এটা দিয়ে যদি আমরা হরকে ভাগ করতাম তাহলে অবশিষ্ট থাকতো কি, মাইনাসটা কেটে যে থাকতো হলো প্লাসটা, অর্থাৎ ওই প্লাসটা আবার লবের সাথে গুণ হবে। লবে রয়েছে cosec এর সাথে যদি এটা গুণ হয় তাহলে cosec a ইন্টু cosec a প্লাস 1, আর এই যে মাঝখানে যোগ চিহ্ন। এরপরে দেখো এই আবার লসাগু দিয়ে হরকে ভাগ করো, লসাগু দিয়ে যদি হরকে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট থাকে cosec a মাইনাস 1। cosec a মাইনাস 1 কার সাথে গুণ হবে, cosec এর সাথে গুণ হবে। তাহলে cosec a ইন্টু cosec a মাইনাস 1। এবারে দেখো উপরে cosec এর সাথে cosec a প্লাস 1 গুণ আছে, cosec এর সাথে cosec a মাইনাস 1 গুণ আছে। cosec এর সাথে cosec a গুণ করলে হয় cosec স্কোয়ারে প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস প্লাসে প্লাস হয়। cosec এর সাথে 1 গুণ করলে হয় cosec এর সাথে আবার cosec গুণ করলে হয় cosec স্কোয়ারে, মাইনাস 1 এর সাথে এটা গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, cosec এর সাথে 1 গুণ করলে cosec হয়। এবার এখানে দেখো বীজগণিতের একটা সূত্র রয়েছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মানে হলো cosec a, বি মানে হলো 1, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এর সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি পাচ্ছি আমরা, cosec a, অর্থাৎ এ স্কোয়ার মানে cosec স্কোয়ারে মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। 1 রে স্কোয়ার করলে 1 হয়, এই কারণে না লিখলেও সমস্যা নাই। এবার দেখো মাইনাস cosec আর প্লাস cosec কিন্তু কাটাকাটি করা যায়। তাহলে অবশিষ্ট থাকছে কি আমাদের cosec স্কোয়ারে যোগ cosec স্কোয়ারে, একটা আর একটা মিলা হয় দুইটা, অর্থাৎ 2 cosec স্কোয়ারে ডিভাইডেড cosec স্কোয়ারে মাইনাস 1 সূত্র হলো cot স্কোয়ারে। এবারে দেখো দুইটা এখানে গুণ আকারে আছে, আমরা দুইটাকে আলাদাভাবে গুণ আকারে রেখে দিই। cosec এর সাথে সম্পর্কের সূত্র ছিল সাইনের সম্পর্ক, অর্থাৎ cosec a ইজ ইকাল টু 1 বাই সাইন এ। তাহলে cosec স্কোয়ার এ সমান সমান হবে 1 বাই সাইন স্কোয়ার এ, আর কটের সূত্র হলো cos বাই এ। যেহেতু cot স্কোয়ার এ রয়েছে তাহলে cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ হবে। এবারে দেখো দুইয়ের সাথে এটা গুণ আকারে আছে, এখানে 1 বাই সাইন স্কোয়ার ডিভাইডেড cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার। তাহলে 1 বাই সাইন স্কোয়ারের সাথে আবার cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার এটা ভাগ আকারে আছে, এটাকে আমরা কি করব, গুণ আকারে লিখব। 2 গুণ 1 বাই সাইন স্কোয়ার গুণ এই রাশিটাকে আমরা একটু ভাগ আছে এটাকে গুণ আকারে লিখলে নিচের রাশিটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে, অর্থাৎ সাইন স্কোয়ার উপরে যাবে আর cos স্কোয়ার নিচে আসবে। তাহলে এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কাটা যাচ্ছে, অর্থাৎ থাকছে কি আমাদের 2 গুণ 1 বাই cos স্কোয়ার। 1 বাই cos স্কোয়ার, cos এর সাথে সেকের সম্পর্ক ছিল, তাহলে আমরা পাচ্ছি 2 sec স্কোয়ারে। আমাদের ডান পক্ষ কিন্তু হয়ে গেছে। তাহলে এটাই ছিল প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।